গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো আমরা একটু মার্কেটে যাচ্ছি। ওই যে আমার মেয়ে জামা ফিটিং করতে যাচ্ছি, যাবো বলে বেরিয়েছে আর বৃষ্টি এসে গেছে। এই দেখো, এই জন্য একটু রুকে গেলাম। রাস্তাটা ভিজা, বুঝতে পারছো নিশ্চয়ই। তিনজনেই বেরিয়েছি, মানে বেরিয়েছি, বৃষ্টি এসে গেছে, রুকে গেছিলাম, তারপর আবার এসছি। খুব একটা বৃষ্টি হয়নি, অল্প হয়েছে। দেখো ওই যে অল্প অল্প দেখতে পাচ্ছ, রাস্তা ভিজে অল্প হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে যাওয়ার আমার একটু কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার মেয়ে বলছে আজকে চলো, কালকে ওর টাইম হবে না, ওই জন্য যাচ্ছি। ও দুটো জামা ফিটিং করা আছে, খালি তো দুটো জামা ফিটিং করা আছে। আর এদিকে রয়েছে মন্দিরটাই, যে আগে এই জায়গাটা অনেক ভালো লাগতো, এই যে কাগজ ফুলের গাছটাতে অনেক ফুল থাকতো। এখন দেখো গাছে ফুল নেই, দেখতে পাচ্ছ? এখন ফুল নেই বলে কেমন দেখাচ্ছে গাছটা। দেখো গুরুদুয়ারা, আমার মেয়ে আগে গিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? গুরুদুয়ারার ভিতরে আমি যাইনি কোনোদিনও। দেখো এখন 8টা 11 হয়ে গেছে বাবু, 8টা 11 হয়ে গেল। আমরা আজকে অনেক রাত হয়ে গেছে বেরোতে। দেখো আমি জলটা কেমন দিয়ে আলো। এবার ছোটো মেয়ে যাবে, দেখো मैं भी जाऊंगी। দেখো ফ্রেন্ডস, টেলার দোকানে এসেছি, কিছুতেই করে দিবে না বলছিল। আমি দাঁড়িয়ে থেকে করে নিচ্ছি, করে নিয়ে যাবো বাড়ি। কেন কি এখন পুজোর সময় তার কারিগর আসছে না বলছে। এই যে দেখো, সে নিজে করছে। আমি যখন ফার্স্ট শাড়ি কিনি এই দোকান থেকে কিনছিলাম। हमको तो ये इयरिंग नया लगा, स्टाइल रिंग के साथ है। अरे कलर वाला चोकर है। ये कैसा खाने है? देखो टॉप गुला कान का भी दीजिए। ये मानटिक का अच्छा लग रहा है। ফ্রেন্ডস দেখো এই কানেরটা কতটা শাইনিং করছে। কানেরটা পরলে পুজোর সময় এই কানেরটাই খালি দেখা যাবে, চকমক করবে খালি পুজোতে। ব্রেসলেট এটা সুন্দর, এটা আছে যে সিলভার কালার আছে আর গোল্ডেন কালারের রয়েছে। যে একটু ওইটাই নিয়ে নে তাহলে একটা, এ वाला ले लो। हाँ यहाँ पे भी है। बाप रे, कलर देख बिट्टू, बेबी मल्टी कलर। ये सब नेकलेस सब 70 करके है, ये सब 70 करे। अभी यहाँ झालमुड़ी बन रहा है। लाइट कम এখানে मार्केटे एसे झालमुड़ी ना खेले হয় নি। फुचका भी, फुचका मन कर रहा खाने का, आज नहीं है, चलो अंदर चलो। खत्म हो गया होगा। फ्रेंड्स देखो বাড়িতে চলে এসেছি, এই মাত্র এলাম। দেখতে আছো পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে জামা কাপড়, বৃষ্টি হচ্ছিল, ঘরের মধ্যে মিলে দিয়ে চলে গেছিলাম। আর এই যে এসে ঝালমুড়ি খাচ্ছে। আর এই যে দেখতে আছো সব জামা কিছুতেই করে দিবেনি বলছিল। এই যে ফ্রেন্ডস দেখো, এইটুকুন সামানে কিনে এনেছি, তাও 230 টাকার মনে হচ্ছে জিনিস আছে এতে। ঠিক আছে, কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ও চিকেই খেয়ে দিচ্ছে, কারণ ঠোঙাটা কোথায় গেল দেখিয়ে দিই। তারপরে রান্না করতে হবে, আজকে ঘুগনি রান্না হবে। মটর ভিজিয়ে রেখে গেছিলাম, আর ভালো লাগছে না, এখন বেজে গেছে 9:30। এখন ঘুগনি বানাবো, ঘুগনি আর রুটি রাখতে হবে। রুটি আর তো পরোটা যাই করবো। চলো কি কিনে নিয়ে এসছি ওটাকে দেখিয়ে দিই। ফ্রেন্ডস নিচে নেমে পড়েছি, উপরে দেখা যাচ্ছে না, উপরে জামা কাপড়ে বড় ভর্তি। ফোনটা ঠেকাতে হলো, তার জন্য ওই যে একটা কফি নিয়ে এসেছি। কালকে ওর বাবা খুঁজে খুঁজে পানে, আমার বর পায়নি দোকানে, আজকেও পেয়েছিল না, পালিয়ে এসেছিলাম লাস্টে। তারপর খুঁজে খুঁজে মানে পেয়েছে, অনেক নোংরা হয়ে গেছিলো, মুছে মাছে দিয়েছে, একটাই ছিল কফি। এই দেখো মেয়ে একটা কিনেছে, বড় মেয়ে পাখা হাওয়া হাওয়াই না কি বলে, ঠিক আছে জানেতে জানেতে। এই যে কি কি কিনেছি দেখাচ্ছি। এটা আমার ছোট মেয়ে নিয়েছে ব্রেসলেট। এটা নিয়েছে বড় মেয়ে কানেরটা। বড় মেয়ে নিয়েছে বাহুবলী না কি জানি কি বলি কানের। ঠিক আছে, ব্যাগ ক্যামেরাতে ভালো করে আবার দেখিয়ে দেবো। আজকে শপিং এইটুকুনি, বেশি কিছু কিনিনি, বেশি খালি দেখে নাও। আর বড় মেয়ে নিয়েছে একটা পেন, এটা 5 টাকা। ইউনিকর্ন নাকি, ইউনিকর্ন কিচেন, পালিয়ে যাচ্ছে চিক। এই যে আমার মেয়ে একটা লিপস্টিক নিয়ে এসছে একদম হালকা কালারের। আর এই যে একটা নিয়ে এসছে ব্রেসলেট আবার কালো। আর এই একটা রিং নিয়ে এসছে যে কালো মতো, দেখা যাচ্ছে কিনা জানি না। আমি নিয়ে এসেছি একটা এই যে
ইচ্ছে ছিল না, সবাই কিনছে দেখে আমারও মন গেল। আমার তো শাড়ি রয়েছে, তাই ভাবলাম একটা গোলার নিয়ে যাই। নতুন আছে গোলারও, পুরনো হয়ে গেছে সবই। দেখো এর কানেরটা দেখো কেমন চেরি, দুটো চেরি, আর এই যে রয়েছে হার। দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এরকম শাড়িটার সাথে ম্যাচ করবে কিন্তু, যে শাড়িটা আমার কাছে রয়েছে না। কেমন হয়েছে জানাবে এই নেকলেসটা, ঠিক আছে? এই হারটা আমি কিনে নিয়ে এসেছি। এটার দাম কত তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দামটা কত নিতে পারে তারপরে আমি পরের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? বেশি দাম নেয়নি জিনিসগুলো, নেই চলো তোমাদেরকে আবার ব্যাকটাতে দেখাই, ভালো করে বুঝতে পারবে। এই দেখো ফ্রেন্ডস, এই নেকলেসটা আমি নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই ব্রেসলেটটা আমার ছোট মেয়ের, আর এই কানেরটা আমার বড় মেয়ের, আর এই আংটিটাও আমার বড় মেয়ের। এই যে দেখো, এটা ওই ব্ল্যাক, এই যে আংটিটা হাতে গলিয়ে দেখাচ্ছি বোঝা যাবে না বলে, ঠিক আছে? এই যে এই আংটিটা আমার মেয়ে নিয়েছে, ঠিক আছে? আর এইটা কেমন হয়েছে তোমরা জানাবে, ঠিক আছে? এই যে কানেরটা দেখো, আর এই ব্রেসলেটটা দেখো, আর এই নেকলেসটা দেখো, দেখতে পাচ্ছ। আজকের ছিল এই শপিং, ভালোই লাগছে। এই নেকলেসগুলো অনেক আগে উঠেছে, আমি দেখেছিলাম, কিন্তু আজকে দেখছি সবাই কিনছে। আমি ভাবলাম, আমি তো গলায় টাইট বেশি পরতে পারি না, তাই ভাবলাম এটা একটা নিয়ে যাই, সেই শাড়িটার সাথে পরবো, ভালো লাগবে শাড়িটার সাথে পরলে। বিচিত্রা সিল্ক শাড়ি, তার সাথে হয়তো পরলে ভালো লাগতেও পারে, তাই নিয়ে এসেছি। তোমরা জানাবে কিন্তু কেমন হয়েছে। আমার মনে হয় ফ্রেন্ডস, যে বিক্রি করছে সে ভুলে গেছিলো, এটা না ব্রেসলেট হতে পারে না, এটা চিকি হবে, মানে গুলাই যে টাইট একটা পরে না সেটাই হবে। কেন কি চেনটা দেখো অনেক বড় আছে, ঠিক আছে? জানি না, এটা এইভাবে দেখাতে পারলে তোমরা হয়তো বুঝতে পারতে। দেখতে পাচ্ছ যে খোঁচা মতো হয়ে আছে পেন্ডেন্টটা, দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ? সে বলছিল ব্রেসলেট, কিন্তু আমার তো কোন অ্যাঙ্গেল থেকে ব্রেসলেট লাগছেই না। দোকানে কিন্তু বোঝা যায়নি, কিন্তু বাড়িতে এসে যখন দেখছি হাতে পড়ছি, এটা উঁচু, মানে উঁচু হয়ে আছে। দেখো গলায় হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটা নেকলেস হয়ে গেছে, কিন্তু দাম 30 টাকা, ঠিক আছে? চিক হিসাবে যে গলায় টাইট করে পরতে পারা যাবে, কি জানি কিছু বুঝতে পারছি না। এটা আমি অ্যাকচুয়ালি কি জামার সাথে ভালো লাগে না, এসব শাড়ির সাথেই ভালো লাগে। তবু আমি একবার পরে দেখে নিলাম ভালো লাগবে কিনা। যেন গজমতি হাল লাগছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু গলায় পরতে কেমন লাগছে হতে পারে। শাড়ির সাথে সেজে পরলে হয়তো ভালো দেখাবে, অমনি কিন্তু ভালো লাগছে না, পরতে বেকার লাগছে। আর এরকম না, আমি পরতে পারি না, আমার না গলায় পুরো মানে মনে হয় শ্বাস আটকে যায়, কিন্তু দেখতে ভালো লাগছে। কিন্তু এটা কিন্তু ব্রেসলেটগুলো নিলাম, আমিও সেখানে ভালো করে ধ্যান দিনই মনে হচ্ছে। ভিড় তো দোকানে অনেক, পুজোর সময় তো, তার জন্য। কিন্তু দাম অনেক অল্প নেয়। এটা নিয়েছি প্রজাপতি গিফট স্টোর, ভান্ডি লাইনের মুখেই রয়েছে দোকানটা, ঠিক আছে? ওখানে অনেক কম দাম, তোমরা যেতে পারো, ঠিক আছে? এটা নিয়েছে ক টাকা তোমরা জানাবে, ঠিক আছে? ফ্রেন্ডস দেখো, রান্না করতে চলে এসেছি রাত্রেবেলা। এই যে আজকে ঘুগনি বানাবো। এখানে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে যে একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে আদাটা পেস্ট করা ছিল আগে থেকেই ফ্রিজে। আর এই যে রসুনটা পেস্ট করলাম, ছাড়াতে হলো রসুন, দেখো সব ঢাকায় উঠে গেছে অর্ধেক। আর এখানে মটর আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। মটরটা দুটা সিটি দিয়েছি আগে, তারপরে আলুটাকে দিয়ে সিটি দিয়েছি। অনেক সময় না আমি আলুকে সেদ্ধ করি না, ভেজে নিই, কিন্তু আজকে যেহেতু অত টাইম নেই, তার জন্য আমি আজকে এর সাথে সিদ্ধ করে নিয়েছি। খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ফ্রেন্ডস, হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ মটরগুলো গোটা গোটাই রয়েছে, একদম গলে যায়নি। কিছুটা দেখো সেদ্ধ কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখো কি গরম, দেখো কিছুটা দেখো এই যে গলেছে। এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, ঘুগনিটা বানিয়ে নেবো। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আজকে দিন, এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা আর গোটা জিরা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা তো কুচানোই হবে, তাই না? গোটা তো আর দেবো না, তাই না? একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাকে এক সাইড করে এখানে রসুনটা দিয়ে দেবো। বেশি করে রসুনটা পেস্ট করে নিয়েছি, রেখে দেবো ফ্রিজে। হচ্ছে না, কাঁটাই লেগে যাচ্ছে। রসুনটা হালকা কাঁচা গন্ধ চলে গেলে আদা দেবো। রসুনটা দেখো ভাজা হয়ে গেছে, রসুন আর পেঁয়াজ। এবার দিয়ে দেবো আদা পেস্ট। এই যে আদাটা পেস্ট করা আছে এখানে। হ্যাঁ, ভালো করে মশলাটা কষিয়ে নেবো আগে। টমেটো কুচি, নুন দিয়ে ভালো করে টমেটো ভেজে নেবো।
সফট হওয়া অবধি, তারপরে বাকি মশলাগুলো দেবো। এখানে এই যে মশলাটা ভাজা হচ্ছে, ভাজা হতে আমি একটা মশলা গুলিয়ে নিচ্ছি। যে এখানে দেখো জিরে, লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলদি পাউডার দিয়ে নিয়েছি, মিক্সির জারেই গুলিয়ে নিচ্ছি, আর বাটি করলাম না একটা। জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে ভাজা হয়ে আসতে দিয়ে দেবো মশলাটা। মানে একটা বাটি ধুবো না বলে দেখো কি করছি অবস্থা, আমি এতে জড়িয়ে গেল। কোনো অসুবিধা নেই, একটু জল দিয়ে ধুয়ে পরে দিয়ে দেবো, যত কম বাসন হয় রাখতে। ভাজা হয়ে এসেছে প্রায়, মশলা দিয়ে তেলটা দেখো ছেড়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলাটা। আজকে টমেটোটা একটু গোটা আছে, মশলা কষাবো, মশলার সাথে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে বাকিটা। রাত হয়ে যাচ্ছে, ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেবো মশলাটা। তেল ছাড়া গেলে দেখাচ্ছি। মশলা দেখো কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে গিয়েছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেবো। এই একটা ডাবু নিয়ে নিয়েছি, জলটা ছেঁকে, হ্যাঁ দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে একটু আলুটা আর মটরটাকে কষিয়ে নেবো। তোমরা চাইলে আলু দিনাও করতে পারো, আমাদের যেহেতু আলু খাই তাই আলু দিয়ে করছি। বাকিটা দিয়ে ফ্রেন্ডস দেখো সবটা দিয়ে দিয়েছি। দিয়ে রাখে দেখো আজকে অনেকটা ঘুগনি হয়ে গেছে, কালকেও হয়ে যাবে আমাদের। ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো একদম। জল বেশি ছিল না, লাস্টে সবটাই দিয়ে দিলাম। এই দেখো জল ছিল না বেশি, দেখতেই পাচ্ছ। এই যে ভালো করে একটু কষিয়ে নেবো, কষিয়ে অল্প একটু গরম জল করে দিয়ে দেবো, ফুটে গেলেই হয়ে যাবে। নামিয়ে নেবো, ঘুগনি রেডি। আজকে মটরটা কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়েছে, মানে একদম গলেও যায়নি আর খুব বেশিও মানে শক্তও নেই। ঘুগনিটা কষানো হয়ে গিয়েছে। এদিকে যে গরম জল বসিয়েছি কুকারে, কষানো হয়ে গিয়েছে। এদিকে দেখো আটাও মাখিয়ে নিয়েছি, এবারে রুটিটা হবে। রুটি এত নাহলে পরোটা করে নেবো। এটা হয়ে গেলে নামিয়ে দেখাচ্ছি। কমপ্লিট ঘুগনি। একটু মাখা মাখাই করব, বেশি ঝোল করব না, ঘুগনি বেশি ঝোল ভালো লাগে না। তারপর গরম জলটা দিয়ে, ধনে পাতা ছিল কিন্তু ধনে পাতাটা খারাপ হয়ে গিয়েছে। কে কি নিয়ে এসেছিল? হ্যাঁ নিয়ে এসেছিল, গেলো বিট্টু দোকান। আমাদের বিট্টু দোকান দিতে পেরে গেছে, সব বাজার নিয়ে এসছে আজকে করে, বুঝলে। বড় করছি টিউশনের টাইম হয়ে গেছিলো বলে, তো বিট্টুই গেছিলো। আমার বর চলে এসেছে দোকান থেকে, এই মাত্র এলো। আমারও রান্না কমপ্লিট। এই দেখো কি গো, বিট্টু বলেছিল ঘুগনি খাবো শসা পেঁয়াজ কুচিয়ে, কিন্তু এসে ঘুমিয়ে গেছে, ঝালমুড়ি খেয়েছে খালি। বিট্টুকে তুলতে হবে। খাবে নাকি ঘুগনি? রেডি, দোকানের মতো ঘুগনি। ভাবছি আমি এখানে ঘুগনির ঠেলা লাগাবো, ঘুগনি আর পাউরুটি। ফ্রেন্ডস দেখো এখানে আমি পরোটা ভাজছি, আমার বর আমার ছোট মেয়েকে খাওয়াচ্ছে, ঘুমিয়ে গেছিলো বলে। খেতে বসে গিয়েছে আমার মেয়ারে। ফ্রেন্ডস এখানে খেতে বসেছে, আর এই দেখো আমার ছোট মেয়ে ঘুমি ঘুমি খাচ্ছে। কি গো ঘুগনি কেমন হয়েছে? ঘুগনি এক নম্বর একদম। কি করছো তুমি ফোনে? মানে তোর বাবা খাওয়াচ্ছে, নিজে ফোনে ব্যস্ত। ফ্রেন্ডস দেখো রুটি করলে কি অবস্থা হয়। এই যে এখানে বেন্ডি কাটের দাগ, আটা। আর এদিকে আমার দেখো সব পরোটা ভাজা হয়ে এসেছে। এটা লাস্ট পরোটা ভাজা হচ্ছে। আর এই যেখানে ঘুগনি, সবাই খেয়ে নিল আমাকে ছেড়ে, আজকে আমাকে আজকে একাই খেতে হবে। এই যে এখানে ঘুগনিটা দেখে নাও, অনেক সুন্দর হয়েছে ঘুগনিটা বলছে খেতে। চলো এখন এবার আমি খাবো একা। এইটা সব আমার তো নাকি গো? তোমরা এই দিকে সবাই আগে খেয়ে নিয়েছো? হ্যাঁ কমপ্লিট। এই যে ফ্রেন্ডস সবার তো খাওয়া গেছে, এবারে আমি খেতে বসেছি। আমি আজকে না সাজিয়ে গুছিয়ে খেতে বসেছি। সবাই যেহেতু খেয়ে নিচ্ছে, আমি একা খাবো, তাই আমাকে ভালো লাগছিল না, আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। মেয়েকে বললাম পেঁয়াজ কেটে দেখ, আর পেছনে দেখো আমার মেয়ের আমার মেয়ে নয়, আমার বরের এই যে প্যান্টটা ঝুলছে। কি বলবো, মানে চারিদিকে জামা কাপড় ঝুলবে, ঠিক আছে, যেহেতু একটা রুম তো রাখার জায়গা নেই, চারদিকে ঝুলবে। চলো তোমাদেরকে দেখাবো এক কান। এ দেখো ফ্রেন্ডস, পেঁয়াজ, পরোটা আর ঘুগনি, এ দেখো চামচ সাথে। কে খাবে চলে আসো। আমি এখন খাই, আমি দুটো পরোটা নিয়েছি, আমি দুটো পরোটাই খাই। আমার বড় বলছে আমি বসাচ্ছি তোমার জন্য। এই দেখো মুড়ি খাচ্ছিল, মুড়ি শেষ করে ফেলেছে। তোমাদেরকে দেখাবো বলে আমার জোগাড় করতে করতে দেখানো হয়নি। পরোটা খাওয়ার পর আমার মুড়ি খাচ্ছি। ঘুগনি খাবো। আচ্ছা
এটাই স্বাদ দেবো। এই দেখো আবার ভুন নিচ্ছে। তাহলে খুব ভালো হয়েছে। কি চাই? পেঁয়াজ। হেভি হয়েছে, হেভি। এই যে চলো ফ্রেন্ডস আমি খাই এবারে। বাটিক করে দিয়েছে। ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। বাইরে এলাম ভিডিওটা শেষ করতে, এখানে কি ঘরে আমার বর ফোন দেখছে, তারপরে পাখারে চলছে তো ভালো লাগছে না। খেয়েছি তো মানে রান্না করেই খেয়েছি তো যেন গরম লাগছে, যেন একটু বাইরটা এলাম, ভালো লাগছে। আজকে মেনু ভালো লাগছে না কেন বলতো ফ্রেন্ডস, আমি মার্কেটে গেছিলাম একটু, আবার এসে রান্না করলাম, ওই জন্য না ভালো লাগছে না আজকে। যাই হোক, তোমাদেরকে আমি একটা জিনিস দেখা বলে আরও বাইরে ভিডিওটা শেষ করতে এলাম। কী বলো তো, তোমরা কি বুঝতে পারছো? আমাদের যেখানে শিউলি ফুলের গাছটা আছে না, ফুল হয়েছে, তোমাদের ওটা দেখা বলে। রাত্রে তো ভিডিও শেষ করিনি, ভালো হয় না দেখা না। আর আমার মেয়েকে দেখো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। কাকিমা দেখো নিচে চিক বিছিয়ে দিয়েছে, কেন কি ফুলগুলো নিচে পড়ে তো পুজো দিবে বলে, ওই জন্য এখানে একটা চিক বিছিয়ে দিয়েছে। ওই যে টিনের উপরে থলা বিছিয়ে দিয়েছে, অনেক ফুল হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ ফুল, শিউলি তোলায় ভোরবেলা, কি সুন্দর লাগছে ফুলগুলা। সকালবেলা উঠে দেখবো ঝরে গেছে সব। ভিতরকে যাচ্ছি না, কেন কি পুজো দিবে বলে চিক বিছিয়েছে তো ওই জন্য। কত ফুল হয়েছে দেখো, শিউলি ফুল। শিউলি তলায় ভোরবেলা কুসুম গোড়ায় পড়লি পালা। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে শেষ করছি। আজ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।